नमस्कार, আমি অ্যাস্ট্রো সেদীপ। আজকের আলোচনা 2024 সালের 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত কন্যা রাশির রাশিফল নিয়ে। এই কন্যা রাশির অধিপতি বুধ, আর এই কন্যা রাশির জাতক জাতিকাদের উদার মনোভাবের জন্য অনেকেই কিন্তু এদের সাথে মেলামেশা করে থাকে, যেমন তেমনই এদের বুদ্ধি সূক্ষ্ম এবং তীক্ষ্ণ হওয়ার কারণে অন্যের কোনো ত্রুটি এরা অতি সহজেই ধরে ফেলতে পারে। এটা হচ্ছে এদের অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ একটা চারিত্রিক গুণ। তো কন্যা রাশির রাশিগত ফলাফল আলোচনার পূর্বে আমাদের কিন্তু এই সময়ে গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে, কারণ বর্তমান সময়ে গ্রহরা কে কোথায় অবস্থিত আছে তার পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিফল, সুতরাং এই সময়ে গ্রহরা কে কোথায় অবস্থিত রয়েছে সেটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন পড়বে। রাশি অধিপতি বুধ দ্বাদশ রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থিত থাকবে কেবলমাত্র মাসের প্রথম সপ্তাহটা। দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ শেষ পর্যন্ত রাশি অধিপতি বুধের অবস্থান হবে রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে, এবং শেষ সপ্তাহ অর্থাৎ চতুর্থ সপ্তাহে রাশি অধিপতি বুধের অবস্থান হবে ধন রাশিতে অর্থাৎ তুলা রাশিতে। অন্যান্য গ্রহদের মধ্যে রাশিতে রবি, শুক্র এবং কেতুর অবস্থান, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রী শনির অবস্থান, সাথে চন্দ্রের অবস্থিতি, মীন রাশিতে রাহুর অবস্থিতি, বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি। এবারে জানবো এই 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্র শুভ, কোন কোন ক্ষেত্র অশুভ, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, সেটা প্রাথমিক বিদ্যার্থী হতে পারে, উচ্চ বিদ্যার্থী হতে পারে, তাদেরই বা সময়টা কেমন, অর্থনৈতিক অবস্থা কেমন যাবে, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, শিল্পী, কলাকুশলী, অর্থাৎ সর্বস্তরের মানুষের কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। মাসের প্রথম সপ্তাহে রাশি অধিপতি বুধ যেহেতু দ্বাদশ রাশিতে অবস্থিত থাকবে, এই মাসের প্রথম সপ্তাহটা কিন্তু একটু শারীরিক অস্থিরতা, শারীরিক উদ্বিগ্নতা কিন্তু দেখা দেবে। এই সময়ের মধ্যে পায়ে কোনো রকম চোট আঘাত লাগারও একটা সম্ভাবনা যেমন থাকছে, তেমনই মুখমণ্ডল, মাথা যন্ত্রণার কারণে উরু, এই সমস্ত পায়ের নিচের অংশে এই সমস্ত কারণে কিন্তু মাঝে মধ্যে কষ্ট ভোগের একটা প্রবণতা থাকবে, তবে সেটা কিন্তু বিশেষত মাসের প্রথম সপ্তাহটা। এই সময়ের মধ্যে যাদের কোনো রকম নার্ভের সমস্যা রয়েছে, যাদের উচ্চ রক্তচাপজনিত কোনো রকম সমস্যা রয়েছে, এই সমস্যার কারণে কিন্তু ভোগার একটা প্রবণতা থাকবে। সুতরাং যাদের উচ্চ রক্তচাপজনিত কোনো রকম সমস্যা রয়েছে, যাদের নার্ভে কোনো সমস্যা রয়েছেন, বিশেষত মাসের প্রথম সপ্তাহটা একটু সতর্কভাবে থাকবেন। দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্বর দিকে পরিবর্তিত হবে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা দ্বিতীয় সপ্তাহ থেকে বাকি সময়টা কিন্তু ধীরে ধীরে শুভই আশা করা যায়। এই বর্তমান সময়ে শত্রুর কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেবে, একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে বিশেষভাবে নজর রেখে যেমন চলতে হবে, তেমনই কিন্তু কোনো রকম কলহ বিবাদ থেকে একটু সতর্কভাবে থাকতে হচ্ছে। কোনো রকম কলহ বিবাদে যাতে জড়িয়ে না পড়েন সেদিকে নজর রেখে চলতে হবে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র বিশেষত শুভই বলা চলে, কারণ চতুর্থ রাশি অধিপতি বৃহস্পতি নবম রাশিতে অবস্থিত থাকায় এই সময় বিদ্যাক্ষেত্রে সফলতার ইঙ্গিত থাকছে। তবে মনোসংযোগ এবং সিদ্ধান্তের কারণে যাতে কোনো রকমভাবে বিদ্যাক্ষেত্রে কোনো ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, উচ্চ বিদ্যাক্ষেত্রে কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলবে, কারণ পঞ্চম রাশি অধিপতি শনি ষষ্ঠ রাশিতে বক্রী অবস্থায় অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সঠিক মূল্যায়নের ক্ষেত্রে একটা বাধা দেখা দেবে। তবে নবম রাশি অধিপতি শুক্রের শুভ অবস্থায় অবস্থিত হওয়ার কারণে বাধা বিপত্তির মধ্য দিয়েও কিন্তু সফলতা আসবে। তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রমের প্রয়োজন পড়বে, যথেষ্ট পরিমাণে অধ্যবসায়ের প্রয়োজন পড়বে। অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত কন্যা রাশি জাতক জাতিকাদের শুভই বলা চলে। ধনরাশি অধিপতি শুক্র স্বক্ষেত্রে ধনরাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় উপার্জনে একটা ধারাবাহিকতা যেমন বজায় থাকবে, তেমনই সঞ্চয়ের দিকটাও কিন্তু বেশ শুভত্বের ইঙ্গিত থাকছে। দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে উপার্জনে
দিকটা কিন্তু আরও উন্নত হবে। মাসের প্রথম দিকে খুব পরিশ্রম করলেও তেমন উপার্জন না হওয়ার কারণে এই সময় কিন্তু মানসিক একটা উদ্বিগ্নতা, মানসিক দিক থেকে একটা বিচলিত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে মাসের প্রথম দিকটায় এই সমস্যা থাকলেও মাসের প্রথম সপ্তাহে কিন্তু বেশ কিছু ভালো যোগাযোগ আসবে, যে যোগাযোগগুলো মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু বেশ কার্যকর হবে এবং এই সময় থেকে উপার্জন দিকটা যথেষ্ট পরিমাণে বাড়তে শুরু করবে। আর্থিক দিকটা বেশ গোছালো হবে, সঞ্চয় করার মানসিকতা কিন্তু এই সময় থাকবে। এই সময় গৃহে কোনো শুভ অনুষ্ঠান হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা চাকরিজীবী, বিভিন্ন ক্ষেত্রে কর্মের সাথে যুক্ত রয়েছেন, সেটা বেসরকারি হতে পারে, সেটা সরকারি হতে পারে, তাদের জন্য বিশেষত শুভই বলা চলে। এই সময় মাসের প্রথম দিকে হঠাৎ বদলির একটা সম্ভাবনা থাকছে, কিংবা কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। বেশ কিছু সুযোগ সুবিধা, কর্মকে কেন্দ্র করে বেশ কিছু সুযোগ সুবিধা এই সময় আসবে। দ্বিতীয় সপ্তাহ থেকে আর্থিক ক্ষেত্রটা বেশ উন্নত হবে কর্মক্ষেত্রে। এই সময় উচ্চ কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে। সুনজরে আসার ফলে উচ্চ কর্তৃপক্ষ দ্বারা কিন্তু একটা প্রশংসিত হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে এই সময় দায়িত্ব বৃদ্ধি পাবে, নতুন যোগাযোগ বৃদ্ধি যেমন পাবে, তেমনই কিন্তু কর্ম পরিবর্তনের কিন্তু একটা সুযোগ আসে। যারা বেসরকারি ক্ষেত্রে যুক্ত রয়েছেন, বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, নতুন কোনো চাকরির সুযোগের অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো সুযোগ আসতে চলেছে, অর্থাৎ কর্ম পরিবর্তনের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা বেকার যুবক যুবতী রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু এই সময়টা বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে ভালো কর্মলাভের একটা সম্ভাবনা থাকছে। সরকারি বেসরকারি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, তাদের এই সময় কিন্তু এমন কোনো সংবাদ আসবে, তাতে কিন্তু বেশ কিছুটা বিচলিত মানসিক চঞ্চলতা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে। আয় উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে। ছোট ছোট সমস্যা এই সময়ে দেখা দিলেও তা কিন্তু খুব একটা সমস্যা বহুল হবে না। ব্যবসাকে কেন্দ্র করে ছোট ছোট সমস্যা দেখা দিলেও তা কিন্তু খুব একটা সমস্যা বহুল হবে না। ফাটকাতে কোনো রকম উপার্জন, বেশ কিছু উপার্জন সম্ভব। তার সাথে সাথে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের মাধ্যম দিয়েও বেশ কিছু অর্থ উপার্জনও কিন্তু এই সময় সম্ভাবনা থাকছে। যারা বস্ত্র ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা শৌখিন কোনো দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা কসমেটিক্স ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাছাড়া খাদ্যদ্রব্য ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই সময় বিশেষ লাভবান হবেন। সুতরাং ব্যবসায়ীদের জন্য কিন্তু বিশেষ শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভ। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, যেমন তেমনই পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। তবে স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে। স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। সন্তানের কারণে এই সময় কিন্তু পারিবারিক সুখ শান্তি ব্যাহত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সুতরাং সন্তানের কারণে যাতে সুখ শান্তি ব্যাহত না হয়, সন্তানের বিষয় বিশেষভাবে একটু নজর রেখে চলতে হবে। যারা অবিবাহিত, দীর্ঘদিন ধরে বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা বিশেষত শুভই বলা চলে। যোগাযোগ বৃদ্ধি পাবে, পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে। শিল্পী সাহিত্যিক যারা রয়েছেন, তাদের জন্য এই সময়টা শুভ। সুনাম বৃদ্ধি পাবে, যথেষ্ট আয় উপার্জনও বৃদ্ধি পাবে। সঙ্গীত জগৎ কিংবা অভিনয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো সুযোগ আসার একটা সম্ভাবনা থাকছে। আয় উপার্জন বৃদ্ধি পাবে, ভালো ভালো যোগাযোগ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। যারা শিক্ষক, যারা অধ্যাপক, তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ আসতে চলেছে এই সময়। যে সমস্ত জাতক জাতিকারা এই কন্যা রাশির, যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 17 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ, অক্টোবর মাসের 3 তারিখ, 8 তারিখ এবং 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র হস্তা, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 22 তারিখ, 26 তারিখ এবং 29 তারিখ, অক্টোবর মাসের 1 তারিখ, 4 তারিখ এবং 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র চিত্রা, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং অক্টোবর মাসের 5 তারিখ, 9 তারিখ এবং 14 তারিখ শুভ। শুভ দিক হিসেবে এই কন্যা রাশির জাতক জাতিকাদের উত্তর দিক এবং পশ্চিম দিক। সুতরাং এই উত্তর দিক, পশ্চিম দিক আপনাদের জন্য শুভ দিক।
শুভ বার হিসেবে বুধবার এবং শুক্রবার, শুভ রং সবুজ রং এবং সাদা রং। যে কোনো শুভ কাজের দিন হিসেবে যেমন বুধবার অথবা শুক্রবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে, তেমনি সবুজ রং কিংবা সাদা রঙের পোশাক যদি এই শুভ কাজের দিনে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফলের লাভ অনেকাংশে বৃদ্ধি পাবে। তো 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর এই সময়ের মধ্যে কন্যা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম। আমার এই আলোচনা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। বর্তমান গ্রহদের গোচরগত বর্তমানের পরিপ্রেক্ষিতে যে রাশিফল তার সাথে কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশান্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনি বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রের গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল তার সাথে কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রের গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। সুতরাং আমার এই আলোচনা, এই যে রাশিগত ফলাফল আপনার কাছে যদি গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।